আমাদের প্রতি জুলুম হয়েছে, এই জুলুমের কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর। আমাদের পরিবারদেরকে আমরা যা হারিয়েছি, যারা হারিয়েছেন তারাই শুধু বুঝেন। কুবু আসছে বিষে কি যাতনা বিষে বুঝবে সে কে, সে দংশিনী যারে। যে কষ্ট পায়নি সে বুঝবে না। তো যারা আমরা ভুক্তভোগী আমরা জানি কষ্ট, আমাদের এই কষ্ট আমরা বিচার চাই। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা আশা করি এই গুম কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। আমাদের সবার যার যা কষ্ট আছে, এই কষ্ট যতটুকু সম্ভব, আমি পূর্বে বলেছি আবারও বলছি, আমাদের এই কষ্ট দূর করা সম্ভব নয়। আমার বৃদ্ধ 84 বছর অসুস্থ বিধবা মা 3 বছর কাঁদতে কাঁদতে দুনিয়াতে চলে গেছে। আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। যাদের স্বামী গিয়েছে, সন্তান গিয়েছে, ফিরিয়ে দিতে পারবে? পারবে না। তো আমাদের এই কষ্ট সবার জন্য কিছুটা লাঘব করা হয়, এটাই সবার দাবি, এবং সবার দাবির সাথে আমিও আওয়াজ তুলছি। এবং যত রকমের মিথ্যা মামলা আছে সেগুলো প্রত্যাহার করে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যেন সরকারি সাহায্য সহযোগিতা সম্পূর্ণ পাওয়া যায়, এটা আমরা ভয়েডের মাধ্যমে আওয়াজ তুলছি। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্যাপ্টেন মানবুজ্জামান, অ্যাম্বাসেডর মানবুজ্জামান এই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমি যদিও এত সময় দিতে পারি না, উনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন, আমরা একসাথে সবসময় আলোচনা করি। আমরা দীর্ঘ 50 বছরের উপর আমাদের বন্ধুত্ব, এখানে আমরা ইনশাআল্লাহ পাশাপাশি কাজ করে যাব। আমি আশা করি আপনারা সবাই এই ভয়েড গ্রুপে যারা পরিচালনা করছেন তাদের সাথে সাহায্য সহযোগিতা করবেন, যেন ভবিষ্যতে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি সে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। যারা আহত বা অক্ষত অবস্থায় এখনও গাজী অবস্থায় বেঁচে আছেন, কারণ তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তো তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল শহীদদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি। এবং যারা বেঁচে আছেন তারা যেন, যারা অসুস্থ আছেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং সকল পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন সবাইকে শোক পরিবার শক্তি দেয়। দ্বিতীয়ত, এখানে যারা আমরা আছি গুম পরিবারের সদস্য, তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করছি। যারা এখনও নিখোঁজ আছেন আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জীবিত রাখেন এবং পরিবারের কাছে ফিরিয়ে দেন। এবং আমরা যারা ফিরে এসেছি আমরা কম বেশি পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে পারছি। তো যারা ফিরে আসেননি, এখনও বেঁচে আছেন কিনা জানেন না, তাদের কষ্ট সীমাহীন। আমি এখানে আমার 2908 দিন বা 69,794 ঘন্টার সেই দুর্বিষহ জীবনের বর্ণনা দিতে আসিনি। আমি এসেছি আপনাদের সহমর্মী হিসাবে, আপনাদের সাথে সমবেদনা সমভাবে শেয়ার করার জন্য এবং আপনাদের কাছ থেকে শোনার জন্য। আমি শত শত ঘন্টা বলে সেরেছি, আমার নতুন করে বলার কিছু নাই। যারা এখানে কিছু বলেছেন আমি সবার সাথে, সবার দাবির সাথে আমি একমত পোষণ করি। আপনারা সবাই ভালো থাকেন। আমরা একটা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী বাংলাদেশ দেখে যেতে চাই, যেন আমাদের সন্তানরা আর কোনো রকম অন্যায় অবিচারের শিকার না হয়। আমরা সবাই সেই উদ্দেশ্যে কাজ করি, দেশ গড়ি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।